পিরোজপুরের ভান্ডারিয়ায় এক যুবককে মেরে টাকা ছিনতাই ও উলঙ্গ করে ভিডিও ধারণ করে ধর্ষণের অপবাদ রটিয়েছে বখাটেরা। উপজেলা ধাওয়া ইউনিয়নে গত ২৩শে মে বৃহস্পতিবার ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় পিরোজপুর জেলা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নামে মামলা করেছে যুবকের বড় ভাই আনোয়ার হোসেন মৃধা। তিনি জানান, রাজপাশা বাজারে এক গরিব মাঝির জমি অবৈধভাবে ভোগ দখল করে নেয় একই এলাকার প্রভাবশালী এক জনৈক ব্যক্তি। সেখানে বাধা দিলে ক্ষিপ্ত হয় তারা। ঘটনার দিন সন্ধ্যায় তার ছোট ভাই সোহাগ মৃধা পিরোজপুর থেকে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে গেলে ফেরার পথে বখাটেদের আক্রমণের শিকার হয়। জীবন বাঁচাতে সোহাগ মামাতো ভাই জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে আশ্রয় নিতে গেলে তখন তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার উদ্দেশ্যে ছড়িয়ে দেয়। পরে ইন্ধনদাতাদের মদদে জাহাঙ্গীর হাওলাদারের মেয়েকে ধর্ষণের মন করা কাহিনী রটায়। ওরা ঝগড়া বিবাদ করে ওরা মারধর করে নাকি লোকজনের মুখে শুনি যে তারা মারধর করে জাহাঙ্গীর আমার ফুফাতো ভাই মামাতো ভাই জাহাঙ্গীর ঘরে উঠায় এবং জাহাঙ্গীর ঘরে উঠাইয়া প্যান্ট শার্ট সমস্ত ছিঁড়ে বিড়ে ফেলে, প্যান্ট নিয়ে যায়, প্যান্ট অদ্যবধি এখন পর্যন্ত পাওয়া যায় না। পরে জাহাঙ্গীর আমার নিকট বলে যে আমি একটা লুঙ্গি দিই, এই লুঙ্গি পরিয়া তার লুঙ্গি সে বিবস্ত্র অবস্থায় লুঙ্গিটা পরে। এ ব্যাপারে মেয়ের বাবা জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমার মেয়ে ঘটনার দিন বাড়িতেই ছিল না, তাহলে ধর্ষণের ঘটনা আসলো কোথা থেকে? এই মিথ্যা সংবাদ প্রচার করার ফলে আমার মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে আমি কাউকে ছাড়ব না। আসলে ঘটনার দিন সোহাগ মৃধাকে মারে বখাটেরা। আমি ও আমার স্ত্রী সোহাগের চিৎকারে দরজা খুলে দেখি প্রায় ১০-১২ জন মিলে মারছে সোহাগকে। তাদের হাত থেকে বাঁচাতে আমার বাসায় আশ্রয় দেই, যার ফলে তারা এমন মিথ্যা কুৎসা রটাচ্ছে। আমি এ বিষয়ে ঘটনার দিন থানায় লিখিত স্বীকারোক্তি দিয়েছি। এটা যখন লড়াই আনছে মাটিদের করতে করতে, যখন লড়াই আনছে আমাদের পিছন দেওয়া আইয়ে কয় কি আমার জাহাঙ্গীর ভাই বাঁচাও, এই আমাদের ঘরের জন্য উঠছে। এবার আমি কই যে কেটা উঠে আমার ঘরের জন্য দরজা খুলছে, আর ও এই লাভ দিয়ে উঠছে পর আর ওরা ওটা টান মারছে ওরা ঠেলিয়া রুমের ভিতরে ঢুকেছে যে ভিডিও করছে, এটা আমরা কিন্তু জানি না। ভুক্তভোগী সোহাগ মৃধা বলেন, আমি পিরোজপুরে গিয়েছিলাম মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে। আমার কাছে লক্ষাধিক টাকা ছিল। আমার মামাতো ভাই জাহাঙ্গীর হাওলাদারের বাড়ির কিছু কাছাকাছি আসলে পেছন থেকে ১০-১২ জন অতর্কিত হামলা করে। প্রাণে বাঁচার জন্য মামাতো ভাইয়ের বাসায় আশ্রয় নিতে যাওয়ার পূর্বে আমার প্যান্ট শার্ট ছিঁড়ে ফেলে। তো অবস্থায় তারা ভিডিও ধারণ করে এবং পরে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অপবাদ দেয়। তিনি আরও বলেন, আমার কাছে থাকা টাকা তো নিয়েই গেছে, তারপর এই ভিডিও পোস্ট করার পূর্বে আমার কাছে আরও টাকার দাবি করে। টাকা না দিলে তারা সাংবাদিক ডেকে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে অনিবন্ধিত কিছু নিউজ পোর্টালে প্রচার করছে। আসলে আমার উপর হামলাকারীরা সবাই নেশায় আসক্ত, কেউ মাদক বিক্রির সাথেও জড়িত। আমি এগুলোর প্রতিবাদ করি, ফলে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দিচ্ছে। কিছু পোলাপান আমার পিছন থেকে আক্রমণ করলো, যাদের সাথে আমি আগের দিনে একসাথে চা বিস্কিট সব একসাথে বসেই খাইছি। কিন্তু এদের মনের ভিতরে যে ক্ষোভটা, সেটা হয়েছে তারা লেজারের টাইমে আমাদের ওখানে বাজার যে স্কুল ছাত্রছাত্রী আসে তখন তারা ডিস্টার্ব করে, তো এইগুলা বাধা দেয়। আর কিছু খারাপ কাজে, নেশা জাতীয় যে কাজগুলা লিপ্ত, এই ওষুধের ক্ষেত্রে এইগুলা বাধা দেওয়ার কারণে। ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির মাহমুদ হোসেন জানান, ঘটনা শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো পর্যন্ত ধর্ষণের কোনো অভিযোগ পাওয়া যায়নি।